বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। যদিও কাজীর বাজারের এদিকে এখন পানি অনেকটা কমেছে, তবে মানুষ কষ্টে আছে। পানি কমছে না? হয়। কাজীর বাজারের এদিকে মানুষ অনেক কষ্টে আছে এবং যদিও এদিকে পানি কমেছে, কিন্তু তারপরও মানুষ এলোমেলো হচ্ছে। এই রোডে বা এই কাজীর বাজারের বিভিন্ন রোড দিয়ে কিন্তু অনেক পানি ছিল, সেটা ইতিমধ্যে কমতে শুরু করেছে এবং কমেছে অনেকটা। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মুহূর্তে সিলেটের কাজীর বাজারের এলোমেলো অবস্থা, সেটা আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এটা উপস্থাপন করছি। যদিও এখানে অনেক দোকানপাট ছিল, কিন্তু তারপরেও অনেক হিসেবে অনেক কম মানুষ দেখা যাচ্ছে। আজকে এই ছোট্ট ভিডিওটি আমরা আপনাদের জন্য উপস্থাপন করে তুলে দিচ্ছি। পানি কমছে তো নানি? মানে কি পরিমাণ পানি আছিল কেন? ও রোডের উপরে আছিল, এটা বুড়াইল আছিল। এখন কালকে থেকে মনে হয় কমছে কিছু না? কালকে থেকে কমছে। এদিকে কোন জায়গার পানি? ওদিকে বেতবাজার, কলাবাজার, গাছুটুলা, এটা বুড়াইল। বেতবাজার, কলাপাড়া, গাছুটুলা এলাকায় এদিকে মানে বন্যার পানিতে এখনো বুড়ানো আছে এবং এখানে কিছু পানি রয়েছে, মোটামুটি আর কোনো পানি নেই এখানে। আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে অনেক পানি ছিল, অনেক দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক চালের দোকান আছে, ডালের দোকান আছে, সেগুলো থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এদিকে অনেক মাছ বাজার রয়েছে, মাছ বাজারে কিন্তু এখনো পানি আছে। মাছ বাজারের ভিতরে এদিকে চাল ডালের দোকানে কিন্তু পানি কি পরিমাণ ছিল। মাছ বাজার সিলেটের ঐতিহ্যবাহী কাজীর বাজার, যেটা আপনারা দেখছেন। এদিকে এখনো পানি আছে, কিন্তু মাছ বাজারের ভিতরে একটি অংশে পানি আছে। পানি অনেকটা এখন কমেছে এবং মাছ বাজারে তেমন ব্যবসা নেই। মৎস্য আড়ত, সিলেট কাজীর বাজার। এই যে পানি আছে এই গলিতে, আপনারা দেখেন এই গলির পানি এখনো প্রচুর পানি আছে। পানি কমেননি? কোন আছিল পানি? এটা দোকানে উঠছে নি? চাউলের দোকানে চাউলের ক্ষতি হয়েছে নি? বিরাট ক্ষতি হয়েছে না? এদিকে আসেনি চাউলের দোকানে পানি? পানি উঠছে না? আমার কমছে, খাইল থেকে কমেন না? পরশু দিনে কমছে। মাছ তো বেশি আর না মনে করেন, মাছ আমদানি বেশি নাই। মাছের আমদানি নেই, বিভিন্ন জায়গা থেকে মাছ আসতেছে না, কারণ বাজারগুলোতে মাছ যাচ্ছে না, মাছ এসে তো কোনো লাভ নেই। এদিকে এখনো কিছু পানি আছে কাজীর বাজারে, আপনারা যেটা দেখার আশা করছেন, কারণ অনেক পানি কমেছে। তো এখানে পানি কমার কারণে বোঝা যায় যে সিলেটের বিভিন্ন জায়গার পানি কমেছে। পানি উনি আসেনি আপনার দোকানও? ইয়া মালিক, চাউলের ক্ষতি হয়েছে কেমন? এই যে দেখেন, হ্যাঁ, ধান চাউল রক্ষা করা গেছে না। এই যে দেখেন চালের দোকানের ভিতরে কিন্তু এখনো পানি, কি ক্ষতিগ্রস্ত হয়েছে খাদ্য গুদামগুলিতে।
এখানে এই যে দেখেন ভিতর ভর্তি পানি, ভিতরে প্রচুর চাল আছে। এই যে চালগুলো একদম ভরে আছে, মানে নিচের দিকে যা গেছে গেছে, উপরের দিকে আর রক্ষা করা যায়নি। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে ভিতরে দেখেন আপনারা, এই যে চালের বস্তাগুলো একদম ভরে গেছে, ডুবে গেছে, মানে পানি মানে ছাড় দেয়নি কোনো জায়গাটাই। আপনারা দেখছেন এখানে হচ্ছে কাজির বাজারের এই জায়গা থেকে সিলেটের সব জায়গায় কিন্তু চালগুলো যায়। কয়দিন থাকি পানি এখনো রয়েছে ভিতরে? কয় বস্তা পর্যন্ত পানি উঠছে গিয়া পানি নিচে? এমনি মানে ওটার বীজা থেকে উঠিয়া গেছে কি? এখন কয় বস্তা আছে পানির নিচে? 3 বস্তা আছে। ভিজাই নিব, এটা তো বহুত ক্ষতি হয়ে গেছে আপনার, বহুত ক্ষতি। আপনারা কইতে পারেন, হ্যাঁ আমরা এই পানি নামলে পরে আমরা দান দান লইয়া ফুলের উপরে ঢুকাইতাম। এছাড়া আমরা কোনো কিছু কোনো ইয়ে নাই, জায়গা নাই। আমরা এই সহযোগিতাটা প্রশাসনে করতাম, জনগণের করতাম। আমরা এই দাবি আমরা দান লইয়া ফুলের উপরে। যাই হোক, আপনারা দেখেন যে কাজির বাজারের যে চালের বা ধানের মিলগুলো আছে, মাঠটাই বা শুকাইবার মতো ইয়ে নাই, না জায়গা নাই অবশ্য, বিশেষ আবেদন যে আমরা এটা লইয়া ফুলের উপরে কাজির বাজার ব্রিজের যাতে এটা দেওয়া হয়। উপরে ঠিক আছে, ব্রিজের একটা সাইড দিলে তো আপনাদের হয়ে যায়, একটা সাইড দিলে এক সাইডে দিয়ে গাড়ি চলতে পারবে, অসুবিধা নাই। তাই সেটা হ্যাঁ, না সেটা আমরাও দাবি করব যাতে সিটি কর্পোরেশন সেই সুযোগ করে দেন আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, প্রশাসন থেকে বা জনগণের কোনো রকম ঝামেলা না করে আর কি। না অবশ্যই, এই কারণ হচ্ছে আপনাদের এখানে তো এখান থেকে খাদ্যগুলো সারা সিলেটে যাচ্ছে, সারা সিলেটে যায়, তো এই খাদ্যগুলো নষ্ট হয়ে গেলে তো আমরাই কিন্তু এর সুবল বাবা সুবল পাবো, মানে এই সুবল থেকে আমরাই কিন্তু দুর্বল হয়ে যাব। আর এটা যখন আপনাদের খাদ্যগুলো রক্ষা করতে, এটার কারণে অনেক সাফার করতে হবে, সাফার করতে হবে, আমরা সবাই সাফার করতে হবে। আগে থেকে আমরা জানাইলাম যে আমরা এই পানি নামার পরে এই সুযোগটার জন্য আপনাদের করিয়া দেওয়া হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, ব্যবসায়ী আসলে জীবিকা ট্রেডার্স কাজির বাজার অনেক বড় ব্যবসায়ী, তিনি ওনার গোদামের যে ভিতরের অবস্থা, যাওয়া যায় বলি ভিতরে একটু অসুবিধা নেই, পানি হোক কিন্তু খালুন না, তো গাড়া উড়া না তো ওদিকে। এই যে গুদামের ভিতরের যে অবস্থাটা আছে, আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করি। আর তাদের যে দাবিটা আছে, এই যে কাজির বাজার, যেটাকে শিল্পী ব্রিজ বলা হয়, কাজির বাজার ব্রিজ, এই ব্রিজে এখনো আটু পানির মতো। অফিসের ভিতরের যে পানি আপনারা দেখেন, অফিসটা তো একটু উপরে আছে, এটা খুবই হ্যাঁ। এই যে দেখেন অবস্থাটা দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমাদের এই খাদ্যগুলো কিন্তু আমাদের লোকাল বাজারগুলোতে যায়, আর এখানেই কিন্তু আমরা দুর্বল হয়ে পড়েছি, এই জায়গাতেই কিন্তু আমরা দুর্বল হয়ে পড়েছি। এই খাদ্য অনেক মানে ধান চাল নষ্ট হয়ে যাচ্ছে, তারা যদি এগুলো শুকানোর ব্যবস্থা না করেন তাহলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই তাদের একটি দাবি আছে, উষা গডাউন, এটা 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 উষা দেখেন অবস্থা, কি অবস্থা দেখেন। এটা দেখলে আপনারা বুঝতে পারেন যে আমাদের রিজেকের উপরে কীরকম আঘাত পড়েছে। এবং এই চালগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা অনেক কষ্ট পড়ে যাব, চালের দাম আরও বেড়ে যাবে। তাই তাদের যে ধানগুলো নষ্ট হয়েছে, এগুলো শুকানোর জন্য সিলেট শিল্পী ব্রিজে যাতে তারা রাখতে পারেন, এই দাবিগুলো তারা করছেন, যাতে এই চালগুলো বা ধানগুলো তারা আবার শুকিয়ে কিছুটা হলেও শুকিয়ে কিছুটা হলেও রক্ষা করতে পারেন। এদিকে দেখেন আরে অনেক ধান অনেক চাল আছে, এই ভিতরের অবস্থা খুবই ভয়াবহ। আপনারা দেখেন যে আমরা আছি আপনাদের সাথে এগুলো দেখানোর জন্য, কারণ মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা না দেখলে আসলে বোঝা যায় না। এদিকে তাদের অফিস রুমে এখনও আঁটু পানির মতো পানি আছে, আর ভিতরে তো পানি আছেই। এটা তো অন্তই দেখা যায় মনে হয়, দেখা যায়, দেখা যায় না।
এদিকে এদিকে আরো প্রচুর না? এটা হলো আমার মিলে দিয়ে টায়ার ফিল করে বিজয় বহুত দান। ভাই এক দাবি জানাইছি ফুলের উপরে দাম চুকাইতাম চুকা কথা আপনারা তো একমত হ্যালো, আমরা দাম চুকাইবার জন্য ব্যবস্থা ওয়ালাইকুম সালাম। আমেরিকা থেকে, আচ্ছা বলেন ভাই। আমি শুনছিলাম যে কিছু প্রাণ নিয়ে আছে মানুষের জন্য। হ্যাঁ হ্যাঁ তারা চাইছিলাম জি, ড্রাইভার আসেনি কেন? মানে খুব একেবারে সামনে না হ্যাঁ কোনো ব্যবস্থা করা যায় রাস্তার ব্যবস্থা করা যায়। আপনারা চাইলে ওই যে সেনাবাহিনী আছে তো, সিলেটে সেনাবাহিনী কাজ করতেছে, ঠিক আছে, সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারেন, তারা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, সেনাবাহিনী সিলেট তেমুকিতে আছে, আপনারা তাদের সহযোগিতা একটু নেন। না নাম্বার নাই, আপনারা সিলেটে আসলে সিলেটের তেমুকিতে পাবেন, কুমারগাঁও বা বাস টার্মিনাল এলাকা তেমুকিতে তারা তাদের আস্তানা আছে শরীফ কমিউনিটি সেন্টারের পাশে। তো এখানে আসলেই পেয়ে যাবেন, তাদের কাছে চাইলে তারা যে জায়গায় নিয়ে যাবেন সে জায়গায় তারা সহযোগিতা করবে। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, তারা সব কিছু ব্যবস্থা করে দেবে। না সাতকের এখান থেকে আপনারা বললে তারা নিয়ে যাবে সাতকে, ঠিক আছে, তাদের সহযোগিতা নিয়ে নেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা আছি চালের গুদামে, আপনারা দেখেন যে কাজির বাজারের যে অবস্থা আছে সেটা ধান চালের গুদাম। এটা দেখেন রাইস মিল, এটা অটো রাইস মিল। এখানে দেখেন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত তারা হয়েছেন। পানিটা অনেক কমেছে, এখন প্রায় 4টা করে বস্তা ধানের বস্তা বা চালের বস্তা আরও বেশিও এভাবে নষ্ট হয়ে গেছে। তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া এদেরকে রক্ষা করার কেউ ছিল না। আপনারা দেখছেন যে তারা বলছেন যে ধানগুলো শুকানোর ব্যবস্থার জন্য সিলেট বা কাজির বাজার ব্রিজ, হ্যাঁ জি হ্যাঁ না অবশ্যই এটা দেওয়া হবে আমার মনে হয়। আর কি দায়িত্বশীল যারা আছেন সিটি কর্পোরেশন হয়তো একটা পাশ দিলে হয়ে যাবে, এক পাশ দিয়ে গাড়ি চলতে পারবে, শুধু একটা পাশ। অবশ্যই আপনারা একটু যোগাযোগ করলে আমরা হয়তো আমরাও চাই এটা হোক, কারণ আমাদের রিজেক্টগুলো যদি স্বাভাবিক না থাকে তাহলে আমরাও স্বাভাবিক থাকতে পারবো না। দেখছেন আপনারা এই যে মিলের ক্ষতিক্রিয়া, এটা শুধু একটা না, এটা সিলেটের অনেক মিলে। কতটা হবে? শেখঘাটের সব এটা শেখঘাট পড়েছে, এটা শেখঘাট কাজির বাজার, এখানে সব মিলেই কিন্তু এরকম অবস্থা। আমি আজকে এটা দেখালাম আমার প্রবাসের অনেক ভাই বন্ধুরা আসলে এইগুলো হ্যাঁ 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 তারা আসলে এটাই কাছে ছোট্ট একটি দাবি করেছেন, তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু ছোট্ট একটি দাবি তাদের যে কাজির বাজার ব্রিজে যেন তারা এগুলো শুকানোর ব্যবস্থা করে দেন। তাদের দেখেন এই ধানগুলো শুকাতে হলে কিন্তু তাদের অনেক ইনভেস্ট করতে হবে, এগুলো নিয়ে নিচ থেকে বার করা অনেক কর্মচারীর প্রয়োজন, অনেক কাজের মানুষের প্রয়োজন, তো অনেক খরচ হবে তাদের আবার। তো তারপরেও তারা কিন্তু সেগুলোকে রক্ষা করতে চান আপনাদের সহযোগিতায়, সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায়। সিলেট কাজির বাজার থেকে যদি একটু সহযোগিতা করা হয়, কাজির বাজার ব্রিজের উপরে তাদেরকে একটু জায়গা দেওয়া হয় একটি পাশে, তাহলে তারা সবাই মিলে ধানগুলোকে আবার শুকিয়ে তাদের নিজ জায়গায় নিয়ে আসতে পারবেন। তারা এখানে দেখেন বিশাল একটি মিল, এভাবে অনেক মিল আছে শেখঘাটে। দেখেন এইগুলো এদিকে তাকালে বোঝা যায় যে কী পরিমাণ অবস্থা এই মিলের, অনেক বড় একটা মিল, কিন্তু তাদের অবস্থাটা খুবই ক্ষতির দিকে। পানি এখন 1.5 হাত কমেছে, আরও আগে আসলে তো অবস্থা আরও খারাপ দেখা যেত। তো তাদের এই দাবিটা যেন আমরা সবাই মিলে আসলে পূরণ করতে পারি। আমরা সবাই ভিডিওটা শেয়ার করব, দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিব। সিলেট সিটি কর্পোরেশনের সুদৃষ্টি কামনা করছি। হ্যাঁ, সিলেট সিটি কর্পোরেশনের কাছে আমাদের সকলের সুদৃষ্টি কামনা করছি। আপনারা ভিডিওটি শেয়ার করেন যাতে আমাদের এই শেখঘাটের ব্যবসায়ীরা কিছুটা হলেও তারা
ধানগুলো শুকাতে পারেন একটু ভালো মতো। কতটা মিল হইব কেন? 40টারই ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রায় 40টা মিল আছে এখানে, অটো রাইস মিল, যেটা চাল এবং ধানের গুদাম। এই সব মিলগুলোতেই কিন্তু পানি ঢুকেছে। এই এই যে এত ক্ষতিগ্রস্ত হয়েছেন, সিলেটের মূল যে জায়গাটা আছে, ব্যবসার মূল কেন্দ্র যেটা, বালা আসনি ভাই, কোনো আসছো নি? পানি কমেন না নি? কমছে তো এখন, একাত কমছে না নি? আচ্ছা, যাই হোক, এদিকে কিতা হয়েছে আপনার কেমন ঢুকছে পানি? লাভ নাই নি? না না, হোক হোক। এটা পানি আল্লাহর হুকুম হইছে, আল্লাহ ছাড়া তো আর আমরা সাহায্য কোন আল্লাহ কেউ নাই, আসেনি না, কেউ নাই। বন্দার উপরে আমরা কোনো নির্ভয় নাই। ঠিক আছে, যে আল্লাহ পানি দিছো, ও আল্লাহই আপনার বাসাইবা, আমরা বাঁচাইবা। আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর উপরে আমরা নির্ভয়। ঠিক আছে, উসিলা করা লাগে আমরা। উসিলা তো আমরা তখন করার পর দুইবার পানি মারে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু নাই। সিলেটও একটা সিলেটর আপনার প্রতিনিধি সিলেট আইয়া বিচারা জিজ্ঞাসা না আমরা সিলেটবাসী কিভাবে আছি। একটা আপনার তো পাশে একটা তো খানদানি আপনি না না, এই এলাকাটা তো অনেক বড় বড় ব্যবসায়ী, আপনাদের যে খাদ্য গুদামের জন্য যে চাল বা রাইস মিলগুলা, এদিকে একটু দেখা উচিত ছিল আমি মনে করি। তো আইয়া কেমন আসুন তো দেখার একটা দরকার আছে না আপনার, অবশ্যই। সে তো খেলে 2 টাকা দিয়া তো আর আপনার সাহায্য করা আপনার কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে? বিরাট পাই ক্ষতি, সেটা ক্ষতি তো আর আপনার কাছে বলিয়া আপনি না, ঠিক আছে, তো ক্ষতি তো আর কি আমার নাই, এই লাইনকে লাইন আমরা ক্ষতি পুরা সব লাইন দোপাশে। এখানে প্রায় 40-50টা অটো রাইস মিল আছে, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত এবং তাদেরকে দেখা হয়নি, তাদের খোঁজখবর নেওয়া হয়নি। এটা তারা আন্তরিকভাবে দুঃখিত। আর আমরা যে ক্ষতি হয়েছে আল্লাহ তার আমরা ক্ষতিপূরণ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর উপরে আমরা সবাই নির্ভরশীল, আল্লাহ ছাড়া তো আমাদের আর ছাওয়ার জায়গা নেই, ছাওয়ার জায়গা নেই। আল্লাহই আমাদেরকে বাঁচাবেন, আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন। হ্যালো হ্যালো হ্যালো, ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী কাজীর বাজার বা শেখঘাট এলাকায়, যেখানে রয়েছে প্রায় 50-40টি অটো রাইস মিল। সেই এলাকার অবস্থা আমরা তুলে ধরছি। এই এলাকার অবস্থা ভয়াবহ অবস্থা, তেমন ভালো না, এবং প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা মিলে কিন্তু ভালো আসেননি, পানি কমছে নি। এই এলাকার মানুষ বা এই এলাকার ব্যবসায়ী যারা আছেন তারা খুবই ক্ষতিগ্রস্ত। এই বিষয়টি আমরা না, ঠিক আছে, কারণ কাজীর বাজারের যে অবস্থা, এখানে আসলে অটো রাইস মিলগুলো যেগুলো আছে তারা কিন্তু এখান থেকে কিন্তু সিলেটের লোকাল বাজারগুলোতে কিন্তু চালগুলো যায়, আর সেই চালগুলো কিন্তু সেই গুদামগুলোতে কিন্তু পানি ঢুকেছে, ক্ষতি অনেক হয়েছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ কয় যায়। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা লাইভটি শেষ করে দেব এই জায়গা থেকে এখানেই। কারণ হচ্ছে এখানকার প্রত্যেকটি মিলে গেলে একই কথা শোনা যাবে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই চালগুলো ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা সবাই কিন্তু চাল এখন দামে খেতে হবে, অনেক ক্ষতি হয়েছে। চাল কি সব কিছুর দাম বেড়ে যাবে, আবার এমনিতেই দ্রব্যমূল্য তেল সহ অনেক জিনিসের দাম বেশি, আর এখন তো আর উপায়ই নেই। আমরা আছি সিলেটের কিতাবা চালু কেমন নষ্ট হয়েছে, হ্যাঁ 300 বস্তা খালি আপারার মিলর, এগুলা কিন্তু একবার নষ্ট হয়ে গেছে না? ঠিক হইব, প্রায় 300 বস্তা খালি আপারার ওখানোর। ওসমানগনি অটো রাইস মিল, আপনারা দেখেন, ওটা নানি না কোনটা, এখনো পানি আছে।
এখনো ওসমানগনি অটো রাইস মিলের ভিতরে এখনো প্রচুর পানি, প্রায় 300-350 বস্তা চাল ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। ধান আছে, এবং ধান আরো কত বস্তা হবে? আরো প্রায় 2700 বস্তা। 2700 বস্তা ধান নষ্ট হয়ে গেছে। এই যে বিরাট একটা ক্ষতিগ্রস্তের মধ্যে তারা পড়ে গেছেন। এটা কিন্তু সিলেটের প্রত্যেক মানুষের উপরেই কিন্তু এর প্রভাবটা পড়বে। হ্যাঁ, সবাই কিন্তু এই ক্ষতিটার মানে প্রতিফলন দিতে হবে, কারণ দাম বাড়বে। প্রত্যেকটা এখানে তো 40-50টা মিল আছে, সবাই ক্ষতিগ্রস্ত। 52টা সবই ক্ষতিগ্রস্ত। 52টা মিল আছে, এরপরে টেরাস আছে অনেকগুলা, সবাই ক্ষতিগ্রস্ত। সব ক্ষতি। আমার 500 মন ধান হচ্ছে। হ্যাঁ, 500 মন। এত পানি বাফের গুতে দেখছেন নি কোনোদিন? হ্যাঁ, এটা তো ইনো তো পানি উঠার কথাও নাই, উঠছে না কোনো সময়। এর আগে যে পানি আইছিল কিন্তু ভিতরে উঠে নাই। এই পানি যে উঠবো কেউ কল্পনা করতে পারছে না। তিন ধাপ চাল ছড়াইছে, ধান ছড়াইছে, এরপরও পানি দিয়ে ধরছে। এত চাল এত ডাল কত সরাইবা? তো বুঝ দেওয়ার পরও আর কত। যাই হোক, এখানে প্রায় 52টা মিল আছে, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। এত ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিষয়টা আমার মনে হয় আসলে সরকারিভাবে তাদের একটু সুদৃষ্টি দেওয়ার দরকার। আমরা এই আশা করছি। এখানে আর আমরা যাচ্ছি না, আমরা লাইভটি কেটে দেবো, আমরা অন্যত্রে চলে যাব। আপনাদের সহযোগিতা কামনা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এরা ভালো আসনি? হয়। সিলেটের এই যে চালের গুদাম বা খাদ্য গুদাম যে এলাকায় বা যেখান থেকে খাদ্য সরবরাহ হয়, সিলেটের কাজির বাজার শেখঘাট এলাকা, সে এলাকার অবস্থা খুবই ভয়াবহ। প্রত্যেকটি রাইস মিল, প্রত্যেকটি সমিল কিন্তু ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হবে। আরো বেশি। আপনার কত লক্ষ টাকা ক্ষতি হইব? আমার 500 মন ধান। কত 1200 করে মন যদি হয়, আপনারা অঙ্ক করেন কত টাকা হবে? অনুমানিক কত টাকা হবে? মানে তো অনেক টাকা হইব আমার। আমি তো স্টক করি, ধান স্টক করে রাখি। আচ্ছা আচ্ছা, যা আমি পুরোটা মারতেছি। এখন 1200 চলতে মার্কেটে রাখি। হ্যাঁ, প্রায় 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা। চিন্তা করেন, হঠাৎ করে যাবেন, হঠাৎ করে। এই ধানগুলা কি আবার শুকানো যাবে না? রোদ না এলে কিভাবে শুকামো? রোদ উঠতেছে। গেরা উঠতেছে। ইয়া, এগুলা কই নিয়ে যাচ্ছেন তারা? কই নিয়ে যাচ্ছেন? কি করবো আর কোন জায়গায় ফেলাই দিব? 100 টাকা করে। 100 টাকা বস্তা বিক্রি করতেছে। 2200 টাকা 2000 টাকা বস্তা। 3000 টাকার বস্তা। দেখেন না, বস্তা লাগবে ভেজাল। গন্ধ হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। গন্ধ অনেক থাকলে আর গন্ধ করবে। এগুলা কত করে বস্তা? 2600 টাকার বস্তা এখন 100 টাকা করে বিক্রি হচ্ছে। 100 টাকা। তাই 100 টাকা এগুলা তো এমনি তারা এখান থেকে সরিয়ে ফেলতে হবে। 100 টাকা করে দিয়ে কি কাজে আসবে আমি জানি না, মানুষে কি করবে এগুলো। মাঝে অনেক ওই হাঁস মুরগি খাওয়াইবো আগে। ও হাঁস মুরগ খাওয়া। হাঁস মুরগি খাওয়ার জন্য এসব তো মাঝে খাইবো না। দেখেন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা আবার মানুষকে ফিরিয়ে নিয়ে আসবেন, আল্লাহ তাআলা চাইলে সবই হয়। তো আমরা আজকে সিলেটের শেখঘাট এবং কাজির বাজারের যে চালের দোকানের ক্ষতিগ্রস্তটা, সেটা আপনাদের কাছে সরাসরি আমরা উপস্থাপন করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। ইনশাআল্লাহ আমরা বাস্তব ভিডিও নিয়ে কাজ করছি। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন, আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি বুঝে। হ্যালো, হ্যাঁ বলেন। না, এটা সুনামগঞ্জ না, এটা সিলেট। সিলেট সিলেট জি, সিলেট শহরে আছে, সিলেট শহরে। না না, এটা তো ইমু নাই। কি বলবেন একটু বলেন। কোন জায়গা থেকে? আচ্ছা, কি বলছেন, মানে কি জানতে চান? হ্যাঁ, দক্ষিণ সীমা কোন গ্রাম?
গড়পুর এখানে পানি একটু কম আছে পানি। গড়পুর এলাকার দিকে একটু কম আছে পানি, যাচ্ছে তবে একটু কম আছে পানি। শিলাম গড়পুর এদিকে, জালালপুর গড়পুর এদিকে একটু কম আছে। আবার ওদিকে পানি দক্ষিণ সুরমার ওই যে আহমদপুর বা এদিকে পানি, লাউয়াই গুটাটি করে এদিকে। কে আপনি কি যোগাযোগ করতে পারছেন না আপনার পরিবার আত্মীয় স্বজনের সাথে? হ্যাঁ, ইমো নাম্বার এটা না, অন্য একটা নাম্বার আছে, আপনি অন্য এক সময় কল দিয়ে আমি দিব না, আমি এখন একটা লাইভে তো আপনি আসলে মানে আপনার হ্যাঁ আচ্ছা, যোগাযোগ করতে পারছেন না, টেনশন করার কোনো কারণ নেই। বিদ্যুৎ নেই, বুঝছেন, গোটা সিলেটের বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই, এই জন্য কিন্তু প্রবলেম হচ্ছে। মানে গ্রামের যেদিকে পানি একটু আশঙ্কাজনক সেদিকে তারা বিদ্যুৎ বন্ধ করে রাখছে। তো মানুষ ভালো আছে, যেভাবেই থাকুক না কেন ভালো আছে, হয়তো যোগাযোগ হচ্ছে না, আপনি টেনশন করছেন, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? তো ঠিক আছে বোন, ভালো থাকেন, টেনশন করবেন না, সমস্যা নেই, ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ হবে। হ্যাঁ বলেন। আচ্ছা বোন, আচ্ছা, ওকে। আপনারা দেখেন যে আমার মা বোনেরা বিভিন্ন দেশে তারা বসবাস করছেন, তাদের আত্মীয় স্বজনের জন্য পাগল হয়ে আছেন তারা। আমরা সরাসরি তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। এবং এত ফোন আসতেছে গত কয়েকদিন থেকে আমার কাছে, যে ফোনটা কিছু সময় মাঝে মধ্যে কিছু সাইলেন্ট করে রাখি, আবার খুলে দিই, খুলে দেওয়ার সাথে সাথে আবার কিন্তু এই ফোন আসতেই থাকে। তো যাই হোক, তারপরও আপনারা দেখেন, আপনাদেরকে এটা দেওয়ার কারণ হচ্ছে যে মানুষ কি হতাশায় আছে, তারা কিভাবে তাদের আত্মীয় স্বজনের খোঁজখবর পাচ্ছে না, নিতে পারছে না, এই জন্য তারা কি কষ্ট করছে, কি টেনশন করছে, প্রবাসে থেকে কান্না করছে এই বোনটা আমার। এটা দেখলে আপনারা বুঝতে পারেন যে তারা কতটা কষ্টে তাদের সময় পার করছেন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখবেন এবং সবার সাথে ইনশাআল্লাহ আবারও যোগাযোগ হবে, সেই প্রত্যাশা আশা দাবি রেখে আমি এই মুহূর্তে সিলেটের কাজিরবাজার এবং শেখঘাট এলাকা থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখলেন যে কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার চাল ব্যবসায়ী, ডাল ব্যবসায়ী, বিশেষ করে চাল এবং ধান ব্যবসায়ীরা। তাদের এই ভিডিওগুলো আমি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। আবারও দেখা হবে, কথা হবে। আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন, সেই প্রত্যাশা আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ।